মা, মা তুমি কোথায়? মা গো, অনেক ইচ্ছে করে তোমার হাতের খানা খাই। মা, বাবা, ছোট্টবেলা থেকে তুমি কত সুন্দর করে আমাকে লালন পালন করছো। যখন আমি ছোট ছিলাম পিসাব করে বিছনা ভিজিয়ে দিয়েছি, তারপরে মা আমাকে ফেলে দেয়নি। মায়ের আঁচল দিয়ে পিসাব মুছে দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে রাখতো। মা, মা, মা গো, ও মা, বাবা গো, তুমি কখনো আমাকে অভাব বুঝতে দাওনি। কখনো তুমি আমাকে অভাব বুঝতে দাওনি। যখন যেটা চেয়েছি তখনই সেটা পেয়েছি। আর এই প্রবাসে বাবা, আমি অনেক টাকা কামাই করি এখন। মা, মা গো, আমি অনেক টাকা কামাই করি, কিন্তু ভালো একটা জামা কেনার শখ নাই মা। সাধ্য আছে, আমার শখ নাই। পরে কোথায় যাব মা? এই যে একটা জামা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি মা। বাবা, তুমি কিনে দিয়েছিলে জামাটি। বাবা দেখো, দেখো মনে পড়ে তোমার সেই ছোট্ট ছেলেটিকে তুমি জামা কিনে দিয়েছিলে। এখনো সেই জামাটি আমি পরে আছি। আমি জামা কাপড় কিনি না মা। বাবা, তোমাদেরকে অনেক মিস করি মা গো। বাবা, অনেক মিস করি। আই মিস ইউ মা, আই মিস ইউ বাবা। কোথায় তোমরা? অনেক দেখতে ইচ্ছে করে, ফোন ছাড়া দেখার তৌফিক নাই। ইয়া আল্লাহ, যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার মা বাবার কাছে ফিরিয়ে নিও। যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার মায়ের কোলে ফিরিয়ে নিও বাবা। ইয়া আল্লাহ, আল্লাহ গো, এই প্রবাসে আর ভালো লাগে না। প্রবাসের যন্ত্রণা এত ভয়ানক হয় ভাই, আমি আগে কখনো জানতাম না। যদি জানতাম এই প্রবাসের বুকে আমি কখনো পা রাখতাম না। তারপরে শুকরিয়া আদায় করি আল্লাহর, নবী রাসূলের দেশ, পবিত্র দেশ সৌদি আরব, মক্কার আশেপাশে জেদ্দা শহরে আছি। আমি আমার মা বাবার জন্য দোয়া করি প্রাণ খুলে, যে মা বাবা আমাকে এত কষ্ট করে বড় করেছে, কখনো অভাব বুঝতে দেয়নি। সকল পৃথিবীর সকল মা বাবার জন্য আমার দোয়া রইল পাক পবিত্র সৌদি আরব দেশ থেকে। সালাম সকল মা বাবাকে। আল্লাহ তুমি সকল প্রবাসীর বা দেশ বিদেশে যারা আছে তাদের মা বাবাকে তুমি হেফাজতে রেখো, বালা মুসিবত থেকে দূরে রেখো। তাদেরকে একটু সুখের ছোঁয়া দিও। তাদেরকে তুমি অনেক সুখী করো, তারা যেন কোনো কষ্ট করে না। আর প্রত্যেকটি সন্তান যেন মা বাবাকে কখনো কষ্ট দেয় না, কখনো ফেলে যায় না। জানি অনেকে আছে বিয়ে করার পর বদলে যায় বউর কারণে, বউর ভালোবাসা অন্ধ হয়ে যায়। প্রত্যেকটি ভাইদেরকে বলবো, বউয়ের ভালোবাসা অন্ধ হবেন না। মা বাবার ভালোবাসা অন্যরকম, বউয়ের ভালোবাসা অন্যরকম। যার যে জায়গায় থেকে ভালোবাসা দেওয়ার প্রয়োজন তাকে সেই ভালোবাসাটাই দিবেন। এটা আমার আবদার, রিকোয়েস্ট রইল। এই মা বাবাকে কখনো কষ্ট দেবে না। এখনো 10 বছর হয়েছে, আমার মা বাবা আমার কাছে কোনো একটা দিন বলে না বাবা টাকা লাগবে, টাকা দাও। যখনই জিজ্ঞেস করি বলে বাবা তুমি খাইছো নাকি ঠিক মতো, তুমি খাওয়া দাওয়া করো, টাকা লাগবে না বাবা, টাকা লাগবে না। আমি তোমাদের কাছে টাকা চাই না, তুমি সুখী হও বাবা। তোমার সুখের জন্য তোমাকে প্রবাস পাঠিয়েছি বা তুমি গিয়েছো। লেখাপড়া করাইতে চাইছিল, করি নেই, বুঝি নেই। আজকে যদি আমি লেখাপড়া করতাম তাহলে কি আমি এই প্রবাসে পা রাখতাম? বাংলাদেশে ছোটখাটো একটা বিজনেস, না হয় সরকারি চাকরি করতাম, বেসরকারি চাকরি করতাম, তবু অনেক সুখে থাকতাম। আর যারা বিয়ে করবেন অবশ্যই ভালো ফ্যামিলি মেয়ে দেখে বিয়ে করবেন। সেলুট সকল মা বাবাকে, লাভ ইউ মা বাবা।